বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভারতকে বড় ধরনের পরাজয়ের হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী। ইরানের ইস্পাত খাতের ৭০% ধ্বংস করা হয়েছে, নেতানিয়াহু। সীমান্তে নতুন আতঙ্কের ছায়া, নদী খালে সাপ কুমির ছাড়ার ভাবনায় বিএসএফ। চাইলে খুব সহজেই হরমুজ প্রণালী চালু করতে পারি, ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভারতকে বড় ধরনের পরাজয়ের হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে যদি কোনো ধরনের ফলস ফ্ল্যাগ অপারেশন বা সাজানো অভিযানের চেষ্টা করা হয় তবে তার ফল হবে আগের চেয়েও ভয়াবহ। ভারতের সাম্প্রতিক উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে তিনি স্পষ্টভাবে জানান, পাকিস্তান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং যে কোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। সামা টিভির একটি টক শোতে খাজা আসিফ দাবি করেন, ভারত আবারও পাকিস্তানের বিরুদ্ধে একটি সাজানো নাটক বা ফলস ফ্ল্যাগ অপারেশন চালানোর ষড়যন্ত্র করছে। তিনি ভারতকে সতর্ক করে বলেন, এবার এমন কোনো ধৃষ্টতা দেখালে ভারত আগের চেয়েও বড় পরাজয়ের সম্মুখীন হবে। ভারতের সীমানার ভেতরে ঢুকে আঘাত করার প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব রক্ষায় পিছু পা হবে না। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করে আসিফ একে ভারতের হতাশার প্রতিফলন হিসাবে বর্ণনা করেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ভারত ক্রমেই গুরুত্বহীন হয়ে পড়ছে এবং তারা পাকিস্তানের ক্রমবর্ধমান আন্তর্জাতিক মর্যাদা মেনে নিতে পারছে না। বিশেষ করে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের জোরালো ভূমিকা ভারতকে অস্বস্তিতে ফেলেছে বলে তিনি মন্তব্য করেন। পেহেলগাম ঘটনার কথা উল্লেখ করে খাজা আসিফ বলেন, ভারত আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, ভারত তাদের অভ্যন্তরীণ সমস্যা থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরাতে প্রতিনিয়ত পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালায়। তবে পাকিস্তান এখন অনেক বেশি সুসংহত এবং যে কোনো আক্রমণ মোকাবিলায় তাদের প্রস্তুতি সম্পন্ন। বক্তব্যের শেষ পর্যায়ে খাজা আসিফ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তবে তিনি ভারতকে সতর্ক করে দিয়ে বলেন, পারমাণবিক শক্তিধর দুটি দেশের মধ্যে যুদ্ধ হলে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। তাই ভারতকে নিজেদের অভ্যন্তরীণ অস্থিরতার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, উত্তেজনা না বাড়িয়ে দিল্লির উচিত কূটনৈতিকভাবে সমস্যার সমাধান খোঁজা। তবে যে কোনো হঠকারী পদক্ষেপের বিরুদ্ধে পাকিস্তানের জবাব হবে দ্রুত, ভারসাম্যপূর্ণ এবং চূড়ান্ত। সূত্র, সামা টিভি। ইরানের ইস্পাত খাতের ৭০% ধ্বংস করা হয়েছে, নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত বিমান হামলায় ইরানের মোট ইস্পাত উৎপাদন ক্ষমতার ৭০%ই ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার ৩ মার্চ এক ভিডিও বিবৃতিতে তিনি জানান, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং শিল্পভিত্তিকে লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার ফলে এই ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইসরায়েলি বাহিনী বর্তমানে ইরানের সামরিক কমান্ডারদের নির্মূল করার পাশাপাশি গুরুত্বপূর্ণ সেতু ও বিভিন্ন অবকাঠামোতে বোমা বর্ষণ করছে। একে একটি বিশাল অর্জন হিসেবে অভিহিত করে তিনি দাবি করেন, ধ্বংসযজ্ঞের ফলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি একদিকে যেমন তাদের আর্থিক উৎস হারিয়েছে, অন্যদিকে বড় ধরনের অস্ত্র উৎপাদনের সক্ষমতাও খুইয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক স্থাপনা হিসেবে ইস্পাত কারখানায় হামলা চালানো নিষিদ্ধ। তবে যদি প্রমাণ করা যায় যে সংশ্লিষ্ট স্থাপনাটি সরাসরি সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, তবেই সেখানে হামলা চালানোর অবকাশ থাকে। ইসরায়েল মূলত এই যুক্তি ব্যবহার করেই ইরানের শিল্প খাতে লক্ষ্য ভেদ করছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র আল জাজিরা। ভারত বাংলাদেশ সীমান্তকে ঘিরে ফের নতুন এক বিতর্কের জন্ম হয়েছে। দীর্ঘদিন ধরেই সীমান্তে গুলি চালানো, মানবাধিকার লঙ্ঘন এবং অনুপ্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া নিয়ে নানা অভিযোগ উঠেছে। সেই আবহেই এবার নদী ও জলাভূমি সংলগ্ন সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করতে সাপ ও কুমিরের মতো হিংস্র সরীসৃপ ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি প্রকাশ্যে আসতেই দুই দেশের সীমান্তবর্তী মানুষের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। একই সঙ্গে মানবাধিকার মহলেও শুরু হয়েছে তীব্র আলোচনা। প্রায় ৪,০০০ কিলোমিটারের বেশি দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তের একটি বড় অংশ জুড়ে হয়েছে নদী, খাল ও জলাভূমি। এই সব এলাকায় কাঁটাতারের বেড়া বসানো সম্ভব হয়নি। ফলে এই অংশগুলোকে দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ বলে মনে করে বিএসএফ। তাদের দাবি, এই সব পথ ব্যবহার করেই অনুপ্রবেশ, চোরাচালান এবং অবৈধ যাতায়াত ঘটে থাকে। ইতোমধ্যেই এই সীমান্তে ড্রোন নজরদারি, তাপচিত্র যন্ত্র, জিপিএস নির্ভর ট্র্যাকিং ব্যবস্থা এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি বহু স্থানে কাঁটাতারের বেড়া এবং কিছু জায়গায় বিদ্যুতায়িত প্রতিরক্ষা ব্যবস্থাও গড়ে তোলা হয়েছে। তারপরও পুরো সীমান্তকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে মনে করছে বিএসএফ। এই প্রেক্ষাপটে নদীপথে নজরদারি আরও কঠোর করতে নতুন একটি ভাবনা সামনে এসেছে। ভারতীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিএসএফের শীর্ষ পর্যায়ের এক বৈঠকে সীমান্তের জলাভূমি এলাকায় সাপ ও কুমির ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়। সেই বৈঠকে সভাপতিত্ব করেন বিএসএফ প্রধান প্রবীণ কুমার। পরে মার্চ মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত আরেকটি উচ্চ পর্যায়ের বৈঠকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তোলা হয় এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ পাঠানো হয়। বিএসএফের যুক্তি, যেখানে প্রযুক্তিগত নজরদারি পৌঁছানো কঠিন এবং যেখানে নিয়মিত টহল দেওয়া সম্ভব হয় না, সেখানে প্রাকৃতিকভাবে ভয় সৃষ্টি করতে পারে এমন ব্যবস্থা গ্রহণ করলে অনুপ্রবেশ অনেকটাই কমানো সম্ভব হতে পারে। অর্থাৎ নদী বা জলাভূমিতে যদি কুমির বা বিষাক্ত সাপের উপস্থিতি থাকে, তাহলে স্বাভাবিকভাবেই মানুষ ওই পথ ব্যবহার করতে ভয় পাবে। এই মনস্তাত্ত্বিক প্রভাবকে কাজে লাগাতেই এমন ভাবনাচিন্তা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। চাইলে খুব সহজেই হরমুজ প্রণালী চালু করতে পারি, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর বার্তায় দাবি করেছেন, যুক্তরাষ্ট্র খুব সহজেই হরমুজ প্রণালীর অচলাবস্থা নিরসন করতে সক্ষম। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, হাতে কিছুটা সময় পেলে তারা অনায়াসেই এই কৌশলগত জলপথটি উন্মুক্ত করতে পারবেন। ট্রাম্পের মতে, এই পথটি খুলে দেওয়ার মাধ্যমে সেখান থেকে তেল সংগ্রহ করে বিশাল অঙ্কের মুনাফা অর্জন করা সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে আরও যোগ করেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করা গেলে তা পুরো বিশ্বের জন্য তেলের একটি বিশাল উৎস বা গাসার হিসাবে কাজ করবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালী নিয়ে যখন আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ এবং কূটনৈতিক টানাপড়েন চলছে, ঠিক তখনই ট্রাম্পের এমন আক্রমণাত্মক এবং আত্মবিশ্বাসী মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মূলত ইরানের অবরোধের মুখে বিশ্ববাজারে জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছে, ট্রাম্প সেটিকে একটি বড় ব্যবসায়িক ও কৌশলগত সুযোগ হিসাবে দেখছেন বলে তার এই বক্তব্য থেকে প্রতীয়মান হয়। সূত্র আল জাজিরা।